কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে খারাপ সময় আসা দরকার, না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না। আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া হলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে কষ্ট হয়। আমাদের সব সমস্যার তিনটি সমাধান: 1. মেনে নাও, 2. বদলে যাও, আর না হলে ছেড়ে দাও। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মন থেকে উঠে যায়। জীবনে অহংকার আর হিংসা ত্যাগ করুন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন, কারণ আপনি এই পৃথিবীতে অতিথি, মালিক নন। একটা কথা কি জানো তো, কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত থাকে। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই, কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় তারপর সেটা সেরকম থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না, আর সব প্রিয়জন প্রিয় হয় না। একটা কথা কি জানো তো, প্রথম দিনের মতো গুরুত্বটা যদি থাকতো, তাহলে পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না। প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয়। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। এক, দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না, আর সুখকে মানুষ কিনতে পারে না। আত্মা সেই মুহূর্তেই মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। শিকড়হীন গাছ ও মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি সঠিক, এটা হলো আত্মবিশ্বাস, আর কেবলমাত্র আমি সঠিক, এটা হলো অহংকার। একটা কথা কি জানো তো, আঘাত দিয়ে নয়, বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন। ভরসা সবাইকে করো, কিন্তু কখনো কারো ভরসায় বসে থেকো না। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। আপনি যদি জীবনে সুখী হতে চান, তাহলে এই 8টি কথা সবসময় মনে রাখবেন। 1. কারোর কাজে নাক গলাবেন না। 2. ক্ষমা করে মনে রাখবেন না। 3. হিংসেকে মাটি চাপা দিন। 4. নিজেকে বদলানোর চেষ্টা করুন। 5. যেটা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন। 6. সৃষ্টিকর্তাকে মনে রাখুন। 7. মনকে কখনো শূন্য রাখবেন না। 8. অতীত নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। আমি টাকাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এক টুকরো কাগজ। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি কখনো ডাস্টবিনের মুখ দেখিনি। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই মানুষটাই হলো সবথেকে বড়। বর্তমানে আমাদের জীবনটা 1 টাকার মতো হয়ে গেছে। দাম আছে, কিন্তু মূল্য নেই। আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না, যে মানুষটা আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারতো না, আজ সেই মানুষটা আমার খবর নেয় না। আমি সেই মানুষকেও বদলে যেতে দেখেছি, যে বলেছিল আমি সবার মতো না। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যে বলে, আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায়। মুখোশের আড়ালে প্রতিটা মানুষই বড্ড অচেনা। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই।
জীবনে যাই হয়ে যাক না কেন, উদ্দেশ্য একটাই, শত যন্ত্রণা লুকিয়ে হাসতে হবে। প্রতিবাদ না করে নীরব থাকুন, কারণ নীরবতার চাইতে কঠিন প্রতিশোধ আর কিছু নেই। জীবনে এমন একজন মানুষ খুব জরুরি, যে বোঝাবে, বুঝবে, কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না। সেই মানুষটা আমার ওপর রাগ করবে, ঝগড়া করবে, কিন্তু কখনো সরে যাবে না। একটা কথা সবসময় মনে রেখো, মিথ্যে বলে যে আজকে সুখ পায়, একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো নির্মম অনুভূতি এই পৃথিবীতে আর কিছু নেই। মানুষের সোজাসুজি আঘাতে ভয় লাগে না, ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সাজে আর পেছন থেকে আঘাত করে। একটা কথা কি জানো তো, আমি কারো শখের মানুষ না, আমি হলাম সেই মানুষ যাকে খুব সহজেই ব্যবহার করে ছুঁড়ে ফেলা যায়। আগে বন্ধু হারাতে ভয় পেতাম, আর এখন বন্ধু বানাতে ভয় পাই। রূপ, যৌবন আর অর্থ এসব আপনার সাময়িক পরিচিতি। সময়ের সাথে সাথে এগুলো আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কি বলল সেটা শুনে লাভ নেই। সারাদিন আমরা মনের সাথে অনেক যুদ্ধ করি, কিন্তু হেরে যায় রাতের অন্ধকারে। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি আমি পরিস্থিতির কাছে। এখনকার দিনে একটা কথা মনে রেখো, উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। আমি একটা সময় খুব বেশি মিশুকে ছিলাম। সময় আমাকে শিখিয়েছে অ্যাটিটিউড রাখতে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে ঈর্ষা, ঘৃণা, রাগ জমা রাখতে হবে। আমাদের মনটা হলো একটা অমূল্য সম্পদে ভরা বাক্স, আর যদি এখানে রাখতেই হয়, তাহলে ভালোবাসা, সুখ আর কিছু মিষ্টি স্মৃতি জমা রাখো। বাবার চেয়ে কেউ যদি বাসে বেশি ভালো, যেন সেটা ধোঁকা। আর মায়ের চেয়ে যদি কেউ লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা।